যারা রান্না করতে অনেক বেশি পছন্দ করে তাদের মধ্যে এরকম লাচ্ছা পরোটা বানানোর আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে। অনেকেই দেখা যায় যে লাচ্ছা পরোটাটা ট্রাই করে, বানানোর চেষ্টা করে, কিন্তু এত পারফেক্ট এরকম লেয়ার এরকম হয় না আরকি। একদম লাচ্ছার মতো এরকম অত সুন্দর হয় না। তো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে ছোটো, ছোটো কিছু টিপস এবং ট্রিক্স দেবো, যেগুলো ফলো করলে একদম এইরকম একদম পারফেক্ট লাচ্ছা পরোটা বানাতে পারবেন। তো ভিডিওটা একদম না টেনে একদম পুরোপুরি স্কিপ না করে দেখতে থাকবেন। দেখবেন যে আমি ছোটো, ছোটো কিছু টিপসগুলো দেবো। এই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন, একদম এরকম পারফেক্ট লাচ্ছা পরোটা বানাতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছিলাম এই লাচ্ছা পরোটাগুলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে লাচ্ছা পরোটা বানানোর জন্য এখানে আমি ময়দা ব্যবহার করেছি 2 কাপ। এখানে কিন্তু আটার ব্যবহার করবেন না, অবশ্যই ময়দা ব্যবহার করবেন। আর এই ময়দাতে কোনো প্রকার খামির বানানোর জন্য কোনো প্রকার তেল দেওয়ার দরকার নাই। এখানে শুধু একটু লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে পানি দিয়ে নর্মালভাবে যে রুটির জন্য ডো করা হয় সেরকম করে ডোটা করে নিতে হবে। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে আমি ডোটা করে নেব। আর ডোটা করে নেওয়ার সময় খেয়াল করবেন যেন একদম শক্ত না হয়ে যায়, আবার একদম যেন নরম না হয়। নরমাল যে রুটিগুলো যেভাবে বানান সেরকম করেই ডোটা করতে হবে। তো ডোটা বানানো হয়ে গেলে এখানে উপর দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে। তেলটা খেয়াল করবেন, তেলটা কিন্তু একদম শুরুর দিকে দেওয়া যাবে না ময়দার মধ্যে। ডোটা করে নেওয়ার পরে তারপরে কিন্তু তেলটা দিতে হবে। আর তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা যদি চান ওভারনাইট রেখে দিবেন, যে রাতে করে সারা রাত রেখে সকালে বানাবেন, তাতেও চলবে। তো এই দেখেন 30 মিনিট পরে এটাকে আমি এখন উঠিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ মথে নেব, কারণ এই লাচ্ছা পরোটা বানানোর সময় আপনার লাচ্ছাগুলো কত পারফেক্ট হবে, লেয়ারগুলো কতটুকুন পারফেক্ট হবে, এটা কিন্তু এই মথে নেওয়ার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আমি হাতে করে নিয়ে বেশ কিছুক্ষণ মথে নেব, যতক্ষণ পর্যন্ত না এই তেল যে এক্সট্রা যে তেলগুলো, সেই তেলগুলো যতক্ষণ পর্যন্ত না একদম ডোয়ের সাথে মিশে একদম ডোটা একদম স্টিকি না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডোটা করে নিতে হবে এরকম করে। তো এরকম করতে করতে যখন দেখবেন যে তেলটা একদম পুরোপুরি শুকিয়ে একদম ময়দার সাথে মিশিয়ে গিয়েছে, তখন মনে করবেন যে একদম পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই যে এতটুকুন হয়েছে, একদম তেল কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে এখানে কোনো প্রকার তেল দেওয়া হয়েছিল। তো এরপরে ডোটা আরও কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আমি কয়েকটা টুকরো করে নেব। এই টুকরোগুলো করে নেওয়ার পরে আরও আবার তেল দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে আরও কিছুক্ষণ এই যে মথে নিতে হবে, কিন্তু আবার কিন্তু নতুন করে মথে নিয়ে তারপরে আবার আরও কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের জন্য আমি এখানে রেখে দেবো। তো এখানে অনেক বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই, অল্পক্ষণ রাখলেই চলবে। তো দেখেন যখন দেখবেন যে এরকম একটা পাতলা কাগজের মতো পর্দা হয়ে যাচ্ছে, মানে টেনে বলানো যাচ্ছে, তখন মনে করবেন যে ডোটা পারফেক্ট হয়েছে এই লাচ্ছা পরোটার জন্য। তো এখন এই মুহূর্তে আমি ডোটাকে দিয়ে এখন লাচ্ছা পরোটাগুলো বানিয়ে নিব। আর লাচ্ছা পরোটা বানানোর আগে একটু তেল এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখে দিবেন, একটা মিশ্রণ বানিয়ে রাখতে হবে, যেটা আমার অফ স্ক্রিনে করে ফেলেছিলাম আমি, ভিডিওতে আসলে হয়নি। তেল এবং 1 টেবিল চামচ তেল এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন। এতে করে লাচ্ছা পরোটাটা অনেক সফট হয় এবং অনেক লেয়ার হয় আর কি। এটা যদি না করেন তাহলে কিন্তু লাচ্ছা পরোটা অনেক বেশি তেল দেওয়ার জন্য কিন্তু শক্ত হয়ে যাবে। তো অবশ্যই কর্নফ্লাওয়ারের সাথে তেলটা মিশিয়ে নেবেন। তারপরে আমি আগে একটা রুটি বেলে নেব। রুটি বেলে নিয়ে এটা কিন্তু গোল করার কোনো দরকার নেই, একদম যত বেশি পাতলা করতে পারেন করে নেবেন। গোলই যে করতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই। তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখন আমি চিকন চিকন করে আমি নাইফ দিয়ে এই রুটিটাকে কেটে নিব, যেন লেয়ার করার জন্য আর কি। এটা যত চিকন করা সম্ভব করে নেবেন। তবে বেশি মোটা করলে কিন্তু আবার বেশি মোটা লেয়ারগুলো হবে, দেখতে ভালো লাগবে না। তো এই মুহূর্তে আমি কিন্তু আবার উপর দিয়ে কিন্তু সেই আগের যে কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা, সেটা কিন্তু আমি দিয়ে নিয়েছি, হালকা একদম পাতলা ব্রাশ করে দিয়ে নিয়েছি। তো অবশ্যই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা উপর দিয়ে ব্রাশ করে নেবেন, তাছাড়া কিন্তু যখন লেয়ার পরোটা বানাবেন তখন কিন্তু অত পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি এইগুলো দিচ্ছি, মানে এক পাশ থেকে মুড়িয়ে নিয়ে এক পাশ থেকে গোল করে নিয়ে 2 সাইড থেকে করতে হবে। এক পাশ থেকে করে নিয়ে আবার অন্য অপর পাশ থেকেও করতে হবে। করে নেওয়ার পরে যেই দেখেন এরকম করে যখন হবে, তখন এর উপর দিয়ে আবার সেই কর্নফ্লাওয়ার এবং তেলের যে মিশ্রণটা, সেই মিশ্রণটা দিয়ে আমি ফোল্ড করে দেবো। ফোল্ড করে দিয়ে এটাকে এখন নর্মালভাবে যে রুটি বেলা হয় সেরকম করে রুটি বেললেই হয়ে যাবে। তো এই দেখেন আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি একটু, আর সাথে সাথে কিন্তু করা যাবে না, একটু হালকা চেপে নিয়ে যখন দেখবেন যে একটু বড় হয়ে গিয়েছে, ওই মুহূর্তে এখানে বেলনা দিয়ে বেলে নিব আর কি। তো রুটিটা আমার হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা লেয়ার হয়েছে। আর দেখেন এখন কিন্তু বানানো একদম ভাজার আগে কিন্তু লেয়ারগুলো কত সুন্দর পারফেক্ট বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু ভাজার জন্য কোনো প্রকার এক্সট্রা তেল দরকার নেই। নর্মাল প্যানের মধ্যে দিয়ে হালকা একটু উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলেও দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নাই।
তো এই পরোটাটা কিন্তু একদম সফট হবে, যেহেতু এখানে আমরা কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ ব্যবহার করেছি। আর যদি এক্ষেত্রে তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্যবহার না করেন তাহলে কিন্তু এই পরোটাটা কিন্তু অনেক বেশি উপরের অংশটা ক্রাঞ্চি হয়ে যাবে। তো দেখেন আমার আমার লাচ্ছা পরোটা কিন্তু রেডি। এখন কিন্তু সাথে সাথে কিন্তু আপনি লেয়ারগুলো খুলতে পারবেন না। কিছুক্ষণ একটা ফ্রেশ একটা পরিষ্কার কাপড় দিয়ে কিছু 5 থেকে 10 মিনিট ঢেকে রাখলে দেখবেন যে এতটুকুন সফট হয়ে গিয়েছে। তো 5 থেকে 10 মিনিট পরে দেখবেন যে লেয়ারগুলো আপনি ধরার সাথে সাথে দেখবেন যে লেয়ারগুলো খুলে আসতেছে। এখানে কিন্তু কোনো প্রকার জোরাজুরি করা হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। ধরার সাথে সাথে কিন্তু লেয়ারগুলো খুলে যাচ্ছে। তো অবশ্যই তেল এইটার কিন্তু লাচ্ছা পরোটার জন্য একদম যেটা ইম্পর্টেন্ট অনেক বেশি, সেটা হচ্ছে এই তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ, যেটা অনেক ভিডিওতেই অনেকেই এই জিনিসটা অনেকেই স্কিপ করে যায়। সবাই যেহেতু না, তবে অনেকেই এই বিষয়টা স্কিপ করে যায়, এটা দেখায় না আর কি। তবে ময়দা এবং তেলের মিশ্রণটা দিলে কিন্তু এতটা সুন্দর হবে না। অবশ্যই কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা দিলে এই লাচ্ছা পরোটাটা একদম এত সুন্দর, এত পারফেক্ট হবে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দয়া করে সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।